মাঠের খেলার বাইরেও বিশ্বকাপ ফাইনালে লুকিয়ে ছিল গোপন কোনো বিষয়। স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচ হারার পর এবার রহস্যজনক এক তথ্য দিলেন লাল কার্ড পেয়ে মাঠ ছাড়া এনজো ফার্নান্দেজ। জানালেন ম্যাচের বাইরে লুকিয়ে ছিল অন্য কিছু, যার কারণে পরাজয় বরণ করতে হয়েছে তাদেরকে। আর এদিকে রেফারির আচরণ ও মাঠের বাইরের একাধিক বিষয় নিয়ে এখন আলোচনা গড়াচ্ছে ভিন্ন দিকে। এনজো ফার্নান্দেজের করা সেই মন্তব্য ও আর্জেন্টিনার ফাইনাল হারের পেছনের রহস্য নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। একের পর এক নতুন নতুন তথ্য ও রহস্যজনক বিষয় সামনে আসছে ভক্তদের। অনেকেই মনে করছেন মাঠ ছাড়িয়ে মাঠের বাইরেও এমন কিছু ঘটেছে যার প্রভাব পড়েছে আর্জেন্টিনার পারফরমেন্সে। অনেক আর্জেন্টাইন ভক্ত আবার সরাসরি আঙুল তুলছে ফিফার দিকে। সেসব আলোচনার মাঝে এবার নতুন করে শান দিলেন ফাইনাল ম্যাচে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়ে যাওয়া মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার রহস্যজনক এক তথ্য দিলেন এই ফুটবলার, জানিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ফুটবল মহলে। এছাড়া লিওনেল মেসিরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি তৈরি করে নতুন নতুন প্রশ্ন। বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা ও স্পেনের লড়াইয়ে বেশ কিছু বিষয় অবাক লেগেছে সকলের। বিশেষ করে আকাশে নীলদের পারফরমেন্স ছিল পুরোপুরি হতাশাজনক। লামিনে ইয়ামালদের বিপক্ষে পাত্তাই পায়নি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে একটিও অন টার্গেটে বল রাখতে পারেনি তারা। এর চেয়ে অবাক লেগেছে তাদের ফুটবলারদের শরীরী অ্যাপ্রোচে। এছাড়া ফাইনালে লাউতারো মার্টিনেজের মাঠে না নামা ড্রেসিং রুমের ভাইরাল হওয়া এক ভিডিওতে অধিনায়ক মেসির করা এক মন্তব্য এবং রেফারির আচরণ সব মিলিয়ে প্রশ্নের দানা বেঁধেছে সবার মনে। 25 বছর বয়সী ফুটবলার এনজো ফার্নান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একটা সময় আপনারা বুঝতে পারবেন ফলাফলের থেকে বড় কিছু ছিল। তার এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তাছাড়া লাল কার্ড পাওয়ার পরেও তিনি মুখের হাসি দিয়ে এবং আচরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন এটি আনফেয়ার ছিল। এদিকে ফাইনাল ম্যাচের দুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যার পর তৈরি হয়েছে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ড্রেসিং রুমের একটি ভিডিওতে মেসিকে তার সতীর্থদের কোনো এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনার বিষয়ে শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। তিনি তাদের উৎসাহী করেন এবং বিষয়টি পেছনে ফেলে খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার অধিনায়ক ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের বলছেন, সবাই শান্ত হও, আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে মেসির পরের কথাগুলো। তিনি আবার বলেন, এসো সবকিছু ভুলে যাই, আমরা শুধু খেলি, চলো শুধু খেলায় মন দেই। ভিডিওতে দেখা গেছে দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সময় মেসির সতীর্থরা সবাই শান্ত ছিলেন। তবে প্রশ্ন উঠেছে, ফাইনালের আগে এনজো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্টিনেজদের ঠিক কি ভুলে যাওয়ার কথা বলছিলেন মেসি? এছাড়া একই ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড়দের বডি অ্যাপ্রোচও নানান ধরনের প্রশ্ন সৃষ্টি করে। মাঠে স্পেন স্পষ্টভাবে সেরা দল ছিল, তবুও ভক্তদের যুক্তি আর্জেন্টিনার খেলোয়াড়দের যেভাবে পারফর্ম করেছে তা অনুধাবন করা কঠিন। এদিকে রবিবার দিবাগত রাতে ফাইনালে স্পেনের বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে পরাজয়ে রানার্স আপ হয় আর্জেন্টিনা। অন্যদিকে দাপট দেখিয়ে জয় তুলে নিয়ে 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরে স্পেন।